ইয়েস, বলিউড সুপারস্টারদের বড়লোক বউ। চলুন দেখি কে কে আছে এই লিস্টে। 4 নম্বরে আছেন অ্যাকশন হিরো সুনীল শেঠির স্ত্রী মানা শেঠি। মানা শুধু একজন গ্ল্যামারাস সেলিব্রিটি নন, বরং একজন অসাধারণ ব্যবসায়ী, ফ্যাশন ডিজাইনার এবং সমাজকর্মী। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সুনীল শেঠিকে কিন্তু সবাই আদর করে ডাকে আন্না বা বড় ভাই, আর মানা শেঠিকে টাইটেল দেয়া হয়েছে বলিউডের লেডি আম্বানি। আর এর কারণ হচ্ছে তার অসাধারণ ব্যবসা বুদ্ধি। তার এখনকার ব্যাংক ব্যালেন্স প্রায় $5 মিলিয়ন বা 60 কোটি টাকার মতো। মানার ব্যবসায়িক যাত্রা শুরু হয়েছিল মাত্র 15 বছর বয়সে, যখন তিনি তার বোন ঈশা মেহরার সঙ্গে একটি ফ্যাশন ব্র্যান্ড চালু করেন। এখন তিনি মানা অ্যান্ড ঈশা নামে একটি ডিজাইনার ব্র্যান্ড চালান, যেখানে ফ্যাশন, লাইফস্টাইল এবং ডেকোরেশনের জিনিসপত্র পাওয়া যায়। এছাড়া তিনি সুনীলের সঙ্গে মিলে S2 নামে একটি রিয়েল এস্টেট প্রকল্প শুরু করেছেন, যার আওতায় মুম্বাইয়ে 6500 বর্গফুটের 21টি বিলাসবহুল ভিলা তৈরি করা হচ্ছে। ওয়াও! এরপর আছেন অনিল কাপুরের স্ত্রী সুনিতা কাপুর। এই সেলিব্রিটি বিয়েটা হয়েছিল সেই 1984 সালে। বিয়ের আগে তিনি মডেলিং জগতে ভালোই নাম করেছিলেন। আজও তিনি অনিল কাপুরের লুক আর স্টাইলিং এর ব্যাপারটা দেখেন। সুনিতা তাদের পারিবারিক প্রযোজনা সংস্থা অনিল কাপুর ফিল্ম কোম্পানির মাধ্যমে ভালোই ঝড় তুলেছেন। স্লাম ডগ মিলিয়নিয়ার, নো এন্ট্রি বা খুবসুরাতের মতো ব্লকবাস্টার হিট ফিল্মগুলো এই প্রোডাকশন হাউস থেকেই কিন্তু এসেছে। তবে মজার ব্যাপার হচ্ছে, সিনেমায় অভিনয় করাটা তিনি একেবারেই পছন্দ করেন না। সুনীতির ডিজাইন করা জুয়েলারি রাজ পরিবারের সদস্য থেকে শুরু করে বড় বড় সেলিব্রিটিরাও পরেন। ফোর্বস এবং বিজনেস ইনসাইডার অনুসারে সুনিতা কাপুরের মোট সম্পত্তির পরিমাণ এখন প্রায় 150 কোটি রুপি। ওরে! 2 নম্বরে আছেন ববি দেওলের স্ত্রী তানিয়া দেওল। তানিয়াও কিন্তু একজন সফল ব্যবসায়ী এবং ইন্টেরিয়র ডিজাইনার। তার নেট ওয়ার্থ প্রায় 300 কোটি রুপির কাছাকাছি, যা তার স্বামী ববি দেওলের সম্পদের প্রায় 4 গুণ। তানিয়ার সম্পদের বড় অংশ এসেছে তার বাবা দেবেন্দ্র আহুজার কাছ থেকে, যিনি ছিলেন সেঞ্চুরি ফাইন্যান্স কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। তিনি একজন এয়ার হোস্টেসের সঙ্গে সম্পর্কে জড়ানোর কারণে পরিবারের অন্য সদস্যদের থেকে দূরে সরে গিয়েছিলেন। এই কারণে তানিয়ার ভাই বিক্রম এবং বোন মনীষাকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয় এবং তানিয়া তার বাবার সম্পূর্ণ সম্পত্তির উত্তরাধিকারী হন। 2010 সালে তার মৃত্যুর পর দেবেন্দ্র তানিয়ার নামে প্রায় 300 কোটি টাকার শেয়ার রেখে যান। কপালে তানিয়ার সম্পদের আরেকটা বড় উৎস হলো তার নিজস্ব ব্যবসা। তিনি ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে কাজ করছেন, সেই সাথে দ্য গুড আর্থ নামে একটি ফার্নিচার ও হোম ডেকোরেশন স্টোরের মালিক। ওকে, এছাড়া তিনি ফ্যাশন এবং কস্টিউম ডিজাইনের ক্ষেত্রেও ভালোই হাত পাকিয়েছেন।